হ্যালো, আমি হলাম ওই পরীক্ষার আগে রাত জেগে পড়া মানুষ। তা বলে সারা বছর যে পড়তাম না তা কিন্তু নয়, অল্প স্বল্প পড়তাম, তবুও মেন টপিকগুলো রেখে দিতাম ওই পরীক্ষার আগের দিন হয়ে যাবে এই ভেবে। পাশে একটা কার্ডবোর্ড ছিল, অনেক দিন থেকেই ভাবছি গণেশ চতুর্থী আছে, একটা গণেশজির কিছু বানাবো, কিন্তু ওই যে এখনো আরো অনেক সময় আছে, হয়ে যাবে, আজকে অন্য কিছু করি, সে পরে দেখা যাবে ক্ষণ, এই বলতে বলতে চলে এসছে গণেশ চতুর্থী। তাই এই কাজটা করতে বসছি গণেশ চতুর্থীর আগের দিন। এর থেকে বেশি দেরি করলে গণেশজিও টাটা করে পালাবে। প্রথমেই আমি যেভাবে বানাতে চাইছিলাম ওইভাবে পেন্সিল দিয়ে একটু ড্র করে নিয়েছি কার্ডবোর্ডের উপরে। গণেশ চতুর্থীর আগের দিন যখন মনে পড়লো আমার কিছুই করা হয়নি, এখন বানাতেই হবে, তখন মনে হচ্ছিল আমি মনে হয় এটা কমপ্লিট করতে পারবো না, কারণ মেয়ে ঘুমানোর পর রাতে যখন কাজ করতে বসবো হয়তো পুরোটা কমপ্লিট করতে পারবো না, কারণ ক্লে শুকতে টাইম লাগে, কালার টাইম লাগে হতে। সেই মতো আমি টার্গেট করে নিয়েছিলাম আজকে দিনের বেলা ঘুমোলেও আমার কিন্তু রেস্ট নিলে চলবে না, দুপুরেও একটু বসে কাজ এগিয়ে রাখতে হবে। দুপুরবেলা ড্র করে ক্লে দিয়ে এতটা কাজ কমপ্লিট করে নিয়েছিলাম। এরপর রাতে মেয়ে ঘুমানোর পর বাকি পুরো কাজটাই কমপ্লিট করে ফেলেছি। ফ্যান চালিয়ে কালার করেছিলাম, তাই কালারটাও চটপট শুকনো হয়ে গেছে। একদম হোয়াইট বেস থেকে পরপর ডার্ক কালার করেছিলাম, একদম সেন্টার থেকে পরপর সাদা, হলুদ, কমলা, লাল, তারপর একদম কালো দিয়ে পরপর মিক্স করেছি, আর গণেশজিকে টুকটুকে লাল করে দিয়েছি। কালার শুকিয়ে যাওয়ার পর এবার মিরর দিয়ে ডেকোরেশন করার পালা। আর উপরের পোর্শনটাতে কিছু ক্লের ফ্লাওয়ারও অ্যাড করেছিলাম, ওটা সব শেষে কালার করে দেব। শুধুমাত্র 2-3 রকমেরই মিরর ছিল আমার কাছে, ওটা দিয়েই কমপ্লিট করার চেষ্টা করেছি। এরপর ক্লের ফ্লাওয়ারগুলোও কালার করে সব শেষে চক্ষুদান করতে বসছি। মূর্তিতে শেষে সবসময় চক্ষুদানের পর মনে হয় একটা প্রাণহীন বস্তুতে প্রাণ প্রতিষ্ঠা করা হলো। সব শেষে আঙুলে একটু সোনালি ছোঁয়া দিয়ে আজকের আমার গণেশজির লিপন আর্টটা কমপ্লিট হলো। এটা আমার সেকেন্ড লিপন আর্ট বানানো। ফার্স্ট লিপন আর্ট আমার জগন্নাথজি বানানো। লিপন আর্ট যতটা সহজ মনে হয় অতটাও কিন্তু সহজ নয়, অনেকটা ধৈর্যের প্রয়োজন হয়। এইবার দেখে বলো তো আজকের আমার কাজটা কেমন হয়েছে? ভালো খারাপ দুটোই কমেন্টে জানিও।